প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তারেক রহমান। বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে বলা হয় ৪২% ভোটার মনে করেন তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, আর ৩৪% মানুষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর ১.৮% ভোটার মনে করেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন। ঢাকা ১৭, ১৩, ১১ ও ১৫ আসনের ২,২৪১ জন ভোটারের উপর করা জরিপে বলা হয় তারেক রহমান, ববি হাজ্জাজ, নাহিদ ইসলাম ও ডাক্তার শফিকুর জয়ী হবেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৪টি আসনের ২,২৪১ ভোটারের মতামত নিয়ে জরিপ করে বেসরকারি প্রতিষ্ঠান সোচ্চার। বিকেলে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জরিপ থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি। ঢাকায় নির্বাচন করছেন এমন প্রধান 4টি দলের শীর্ষ নেতাদের নির্বাচনী আসনের ভোটারদের নিয়ে জরিপটি করা হয়। এটা হচ্ছে এই 4টা আসনের ভোটারদের পারসেপশন। এটা ইভেন পুরো ঢাকা শহরের পারসেপশন আমি বলতে পারি না, কারণ ঢাকা শহর কেউ এই 4টা আসন তো রিপ্রেজেন্ট করে না, আর ন্যাশনাল লেভেল তো রিপ্রেজেন্ট করবি না। ব্রিফিংয়ে জানানো হয়, যারা আগে বিএনপিকে ভোট দিয়েছেন এমন ভোটারদের মধ্যে 57.4% বিএনপিকেই ভোট দেবেন, আর 31.6% দেবেন জামাত জোটকে। এর আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন এমন ভোটারদের মধ্যে 37.9% বিএনপিকে এবং 37% জামাত জোটকে ভোট দেবেন বলে জানানো হয়। জরিপে বলা হয়, কখনোই ভোট দেননি এমন 609 জন ভোটারের মধ্যে 39.1% জামাত জোটকে আর 32.2% বিএনপি জোটকে ভোট দেবেন। এটার ব্যাখ্যাও দেন জরিপ পরিচালনাকারী। অতীতে যারা বিএনপিকে ভোট দিয়েছে, এটা হতে পারে যে তারা জোটের কারণে বিএনপিকে ভোট দিয়েছে, জামাতেরই হয়তো সমর্থক ছিল, এখন তারা জামাতে দিবে, এরকমটা হতে পারে। আমি মনে করি না এখানে কোনো ধরনের বায়াসনেসের প্রশ্ন উঠতে পারে। এইটা প্রফেশনাল কাজ, কেউ হয়তো অ্যাকসেপ্ট করবে, কেউ হয়তো করবে না, কেউ একভাবে ব্যাখ্যা করবে, কেউ আরেকভাবে করবে। জরিপে মতামত দেয়াদের মধ্যে 52.2% পুরুষ এবং 47.8% নারী। আমি 4 জন ক্যান্ডিডেটের আলোচনায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।